বাস্তবিকভাবে মানুষ প্রভাবিত হবে এই সিনেমা দেখার পরে, অনেকেই একদম এই ধরনের কর্মকাণ্ড করে ফেলবে। কি অবস্থা সবার। দুইটা বাক্য মনে পড়তেছে, এক নাম্বার হচ্ছে খালি কলসি বাজে বেশি, আরেকটা হচ্ছে সালনাই কুত্তার বাঘা নাম। দুইটা বাক্যই আমি উচ্চারণ করলাম আমাদের চলচ্চিত্র বোর্ডের সম্মানিত সেসব সদস্যের জন্য, যে সমস্ত সদস্যরা অনেক বেশি বাজবিচারওয়ালা বুদ্ধি নিয়ে ওই অবস্থানে বসে আছে। একটা চলচ্চিত্র দেখবে, দেখার পর সেটা কেটে সেটে বাদ দিয়ে তারপর যতটুকু আসলে সুশীল সমাজের জনগণের জন্য দেখার উপযুক্ত সেন্সর করে সেইটুকু তারা পাশ করে দিবে, যে নাও এবার দেখাও। বরবাদ সিনেমাটা নিয়ে কি কাহিনী হয়েছে, মন্ত্রণালয় থেকে পাশ পাচ্ছিল না, সেটা আমরা সবাই ইতিমধ্যে জানি। অনেকেই প্রেডিক্ট করছিলাম যে হচ্ছে এইবার মন্ত্রণালয় পার করছে, এবার আরেকটা ধাপ আছে, ওইখানেও কিছু কাহিনী হবে। এই তো শুরু হয়ে গেছে সেন্সর বোর্ডের সেই মান্দাত্তা আমলের কাহিনী। আমরা কিন্তু সবাই জানি যে সেন্সর বোর্ডে একটা বিশাল পরিবর্তন আসছে। প্রথমবারের মতো একটা সিনেমা ইতিমধ্যে কিন্তু অ্যাডাল্ট রেটিং পেয়ে রিলিজও পাইছে। ওই সিনেমাটার নাম খেয়াল আসতেছে না, ওই যে ইরফান সাজ্জাদ অভিনয় করছে, যে ভয়াল 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 ভয়াল। আমি জানি না সেটার মধ্যে আসলে কি আছে, ওই সিনেমা আমরা দেখা হয় না। ওই সিনেমাতে কি এমন ব্রুটাল দৃশ্য আছে বা কি এমন কোনো অশ্লীল দৃশ্য আছে কিনা যে হচ্ছে অ্যাডাল্ট রেটিং দিছে তারা, আমি জানি না। কিন্তু দিচ্ছে, অ্যাটলিস্ট অ্যাডাল্ট রেটিং দিয়াও যে সিনেমাটা মুক্তি দিতে দিছে, তখন আমি এই ব্যাপারটা দেখে ভাবছিলাম তাহলে তো ভাই অন্যান্য কান্ট্রির মতো নিয়ম আমাদের দেশেও চালু হয়ে গেছে। সো এখন থেকে আর কোনো ঝামেলা নাই, এখন পরিচালকরা একটা স্বাধীনতা পাবে, এখন থেকে সিনেমা দেখে আমরাও একটু শান্তি পাবো। আমাদের দেশে যে সমস্ত দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তারা অধিকাংশই 18 বছরের উপরেই থাকে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক থাকে। এখন অশ্লীলতার ব্যাপারটা আলাদা, সেটা আমরা চাই না, দর্শকরাও চাই না যে একটা সিনেমাতে অশ্লীল কোনো দৃশ্য থাকুক, কোনো কিছু থাকুক। কিন্তু একটা অ্যাকশন সিনেমা, একটা ফুল অ্যাকশন সিনেমার ক্ষেত্রে দর্শক কোনোভাবে এটা মানতে চাইবে না যে ওই সিনেমার মূল যে অ্যাকশন দৃশ্যগুলো, যেগুলো আসলে ওই সিনেমাটার হাইপটা বাড়ায় দিছে। যেমন বরবাদের ব্যাপারটা যদি বলি, যে এইটাতে অ্যাকশন ভায়োলেন্সই হচ্ছে মেইন আকর্ষণ দর্শকের জন্য। তো সেই অ্যাকশন ভায়োলেন্সটাই যদি কেটে কুটে বাদ দিয়ে তারপর সিনেমা হলে দেয়, তাহলে ভাই সেটা কেমন হবে, কি হবে? দর্শক তথা সিনেমার মেকার্সরা কতটা হতাশ হতে পারে বলে মনে করেন আপনারা আজকে কমেন্টে জানান। সেটাই হতে চলেছে। শুনলাম যে সেন্সর বোর্ডের সদস্যরা বলছে যে এইটা ভাই দর্শকদের দেখার উপযুক্ত না, কিছু কিছু সিন কেটে বাদ দিতে হবে। এটা কোনো কথা? তাহলে কিসের সেন্সর সার্টিফিকেশন সিস্টেম আপনারা সংস্কার করে কি করলেন? তাহলে সেন্সর বোর্ডের সংস্কারটা কোথায় হলো? সেন্সর সার্টিফিকেশন সিস্টেম যে আপনারা আনলেন, সেটার ফায়দাটা কি? আমার কথা হচ্ছে, আনকাট সেন্সর সার্টিফিকেট যদি না পাওয়ার যোগ্য হয়, সেটা যদি আসলে 18 বছরের উপরে না হইলে দেখার অনুপযুক্ত হয় বরবাদ সিনেমাটা, তাহলে আপনারা সেখানে এ রেট দিয়ে দেন। এ রেটেড একটা ফিল্ম হোক, সমস্যা কি? 18 বছরের নিচে ছেলে পেলে তো এমনিতেও সিনেমা হলে খুব একটা যায় না আমার জানা মতে। আর যদি যায়ও, সেক্ষেত্রে এই ব্যাপারটা উল্লেখ যেহেতু থাকবে, সেহেতু গার্ডিয়ান আছে, তারা বুঝবে যে আমার ছেলে সিনেমা হলে যাচ্ছে, তাহলে আটকাই। আরেকটা কথা হচ্ছে, ব্যাপারটা কিন্তু আসলেই হাস্যকর। গত জুলাই আগস্ট মাসে এদেশে যে পরিমাণ ভায়োলেন্স হয়েছে রাস্তাঘাটে, বাচ্চা পোলাপানের সামনে, ইভেন প্রতিনিয়ত হচ্ছে, দিন নাই রাত নাই। বাস্তবেই মানুষের জীবনের কোনো ঠিক ঠিকানা নাই। রাস্তায় বের হইলে আবার বাসায় ফিরতে পারবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, ভায়োলেন্স আর অ্যাকশনের জ্বালায়। সেইখানে আপনারা সিনেমার ভায়োলেন্স আটকানোর চেষ্টা করতেছেন। একটা ফুল অ্যাকশন ঘটনার সিনেমা এই দেশে নির্মাণ হতে পারবে না। এখনও এই যুগে এসে 2025 সালেও এই কথা শুনতে হবে। প্রথমবারের মতো এই ধরনের একটা গ্র্যান্ডারের সিনেমা, সেটার সম্পূর্ণ মজা নেওয়া থেকে দর্শক বিরত থাকবে। তাহলে কি দরকার ছিল এই সমস্ত নাটক করার, এই সমস্ত ন্যাকামির কি দরকার যে আমরাও সংস্কার করে ফেলেছি? আমাদের সেন্সর বোর্ড এখন পরিবর্তন হয়ে সেন্সর সার্টিফিকেশন সিস্টেমে রূপান্তরিত হয়েছে। তো পৌশালিদি আর সৃঞ্জয়দা ভারত থেকে দেখলাম যে তারা রিকোয়েস্ট করতেছে, বলতেছে যে রিকোয়েস্ট করতেছি, আপনারা হচ্ছে দয়া করে হচ্ছে করে দেন, অ্যাটলিস্ট আনকাট সার্টিফিকেট না দেন, আপনারা এ রেট দিয়ে দেন, এ রেটেড ফিল্ম হিসেবে দিয়ে দেন। রিকোয়েস্ট করার কিছু নাই, আমি মনে করি এদেরকে আসলে ওয়ার্নিং দেওয়া উচিত যে আপনারা শুধরে যান, আপনারা যেটা করতেছেন। যদি না পারেন তাহলে সেন্সর বোর্ড আগের যে সিস্টেম ছিল সেটাই রাখেন ভাই। তাহলে অ্যাটলিস্ট পরিচালক প্রযোজকেরা যখন সিনেমাটা বানাবে, তখন আগে থেকেই সতর্ক থেকে বানাবে যে হ্যাঁ, আমাদের দেশে তো এরকম সম্ভব না, আমরা ওই দুধ ভাত মার্কা সিনেমাই বানাই, আমরা ওই ব্রুটালিটি দেখাইতে গেলে কাইটা সাইডে ফালাইয়া তারপর হচ্ছে রিলিজ দিতে হবে। তার থেকে বরং আমরা আগে থেকেই সতর্ক হয়ে সিনেমাটা বানাই, ওই থাপথুপ দিয়ে অ্যাকশন দৃশ্য এমনভাবে রাখবো, আমরা শুধু প্রেম ভালোবাসা, কত আশা কত ভালোবাসা, এই সমস্ত বিষয় সিনেমাতে রাখবো। কি বলবো রে ভাই,
এই দেশে কখনোই একটা ফুল অ্যাকশন ঘরানার সিনেমা যতই চেষ্টা করেন আপনি বানাইতে পারবেন না। বানানোর পরে দেখবেন যে এই সমস্ত বাধা বিঘ্ন ভাই, এত প্যারা, এগুলো কে নেবে ভাই? আমার তো একজন রিভিউয়ার হিসেবে আমি এই যে কথা বলতেছি, আমার বিরক্ত লাগতেছে যে এইগুলো নিয়েও নাকি কথা বলতে হয়। একটা ফুল অ্যাকশন ঘরানার সিনেমা, তাহলে আমার মানেটা কি? অ্যাকশন সিনেমা তৈরি করার মানেটা কি যদি আমি ভায়োলেন্সই না দেখাতে পারি? আমি কি বাস্তবতা ফুটিয়ে তুলব না, নাকি আমি ওখানে নাটক করব? আমার প্রশ্ন হচ্ছে এটা। একটা সিনেমা তো একটা জীবনের কথা বলে, ক্যারেক্টারের কথা বলে। তো একটা ক্যারেক্টার কি? একটা সন্ত্রাসের ক্যারেক্টার। বাস্তবে একজন সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড করে বেড়ায়, এমন কোনো খারাপ কাজ নাই, এমন কোনো ব্রুটালিটি মার্কা কাজ নাই যেটা সে করে না। সিনেমাতে যদি একটা ক্যারেক্টারকে বাস্তবিকভাবে দর্শকের কাছে ফুটিয়ে নাই তুলতে পারি, প্রেজেন্ট নাই করতে পারি, তাহলে সেটা কিসের সিনেমা? সেই সিনেমা দেখতে যাবে বর্তমানের দর্শক যেখানে আমার হাতে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা কন্টেন্ট কনজিউম করার অপশন আছে। আজকে আমি এখানে বসে আমেরিকান সিনেমা দেখতেছি, বলিউডের সিনেমা দেখতেছি, সাউথের সিনেমা দেখতেছি, যেগুলো সব দিক থেকেই অনেক বেশি হাই কোয়ালিটির, একদম বাস্তবিকভাবেই যারা হচ্ছে সব কিছু দেখাচ্ছে আমাকে। তো আমি সেই অপশন বাদ দিয়ে আমি কেন নাটক দেখতে যাব? নাটক বলতে যেটা বোঝাইতেছি যে এই যে সেন্সর বোর্ড কেটে কুটে তারপরে দিতে চায়, বা হচ্ছে এই যে বাধ্যবাধকতার ভিতরে সিনেমা নির্মাণ করতে হবে, এই ব্যাপারটা যদি থাকে, তাহলে একে তো দেশে সিনেমা হল নাই, দ্বিতীয়ত দেশে একাধিক মেগাস্টার নাই, ফ্যান বেজওয়ালা কোনো হিরো নাই, একমাত্র শাকিব খান আছে, আর দুই একজন যা আছে ভাই ওগুলো ধরা চলে না ভাই। তো কোনো কিছুই নাই। এখন নতুনত্ব আনতে চাইলে একজন মেগাস্টারের হাত ধরে এই যে ফুল অ্যাকশন ঘরানার একটা সিনেমা আসতেছে বরবাদ, সেখানে যদি আমি অ্যাকশনটাই উপভোগ না করতে পারি, সেখানে যদি ওই কাটাকাটির ব্যাপারটা চলে আসে, সেন্সর সার্টিফিকেশন সিস্টেম আনা হইলো, তারপরেও যদি এখন আবার সেই মান্দাত্তা আমলের চিন্তাধারা এখানে জোর করে ধরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ভাই কিভাবে নতুনত্ব আসবে, কিভাবে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে? এইটা আমাকে বোঝান কেউ। আমি জানি এই ভিডিওটা তো আর ওই চলচ্চিত্র সেন্সর বোর্ডের লোকেরা দেখবে না, সো আসলে এই ধরনের কথা বলাও আমার মনে হয় যে বেকার। তারপরেও এটা নিয়ে কিছু আওয়াজ যদি ওঠে, কিছু মানুষ যদি কথা বলি, কিছু কথা যদি ওই চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট পর্যন্তও পৌঁছায়, আমার মনে হয় একটা না একটা সময়ে এই ইস্যুগুলো সলভ হতে পারে। তবে সেটা খুব সহজ বিষয় না। এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় যে উপর মহলের সাথে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি এবং যারা অভিনয় শিল্পী আছে, কলাকুশলী আছে, সবার বসা উচিত। ব্যাপারটা এমনি দেখতে খুব ছোটখাটো মনে হইলেও এটা বড় একটা ব্যাপার, খুবই সিরিয়াস একটা ব্যাপার। কারণ এতদিন পর্যন্ত ওই সেন্সর বোর্ডের সদস্যরা নিজেরা বাছবিচার করে তারপরে হচ্ছে সংশোধন দিয়ে দিত যে আপনারা হচ্ছে এই সংশোধন করে আনেন। সেটা একরকম ছিল, সেন্সর বোর্ড ছিল তখন। এখন যেটা হয়েছে যে সেন্সর সার্টিফিকেশন সিস্টেম, তো এই সার্টিফিকেট যেহেতু দেওয়ার একটা অপশন আছেই, তাহলে কেন কাটাকাটির ব্যাপারটা আসবে? সার্টিফিকেট দিয়ে দেন। পরিবার নিয়ে দেখার মতো হইলে সেইটা ওইখানে উল্লেখ করে দেন, পরিবার নিয়ে দেখার মতো না হইলে সেটাও এখানে উল্লেখ করে দেন। সার্টিফিকেশন সিস্টেম, রেটিং সিস্টেম, এগুলার ফায়দা তো এইটাই। তো সেই ফায়দা যদি নাই থাকে তাহলে কি লাভ হইলো এই সংস্কার টংস্কার কইরা? তো ব্যাপারটা যদি সত্যি হয়, যদি আসলে এরকম কিছু হয় যে বরবাদ সিনেমার মূল যে অ্যাকশন দৃশ্যগুলো আছে, এখন মূলগুলো না কাটলেও অ্যাটলিস্ট আমরা তো ব্রুটালিটি দেখার জন্যই যাবো রে ভাই, কারণ হচ্ছে আমরা তো ওইটার দিকে খুব আকর্ষিত হইতেছি। এখন যদি তারা এইটা বলে যে হ্যাঁ বাস্তবিকভাবে মানুষ প্রভাবিত হবে এই সিনেমা দেখার পরে, অনেকেই একদম এই ধরনের কর্মকাণ্ড করে ফেলবে, তাহলে আমি বলবো যে ভাই যারা করার তারা সিনেমা দেখে এগুলো করে না, তারা সিনেমা দেখে না, তাদেরকে দেখা সিনেমা নির্মাণ হয়, তাদের থেকে দেখে একটা সিনেমা নির্মাণ হয়। কেন? সেখানে মেসেজও থাকে, একটা পজিটিভ মেসেজও থাকে। শেষ পর্যন্ত এটা দেখানো হয় যে এগুলা উচিত না, এই যে ভায়োলেন্স, এই যে ব্রুটালিটি, এর শেষ পরিণতি ভালো না। এই ব্যাপারটা হালকা হইলেও আমার বিশ্বাস বরবাদের মেসেজ দেওয়া আছে, বরবাদের দেখানো হয়েছে যে এই যে একটা নারীর সম্মানহানি হচ্ছে, এই যে ব্রুটালিটি অ্যাকশন এগুলো হচ্ছে, যারা করতেছে তাদের শেষ পরিণতি কি বা কি হচ্ছে, এই ব্যাপারগুলোতে স্পষ্ট মেসেজ আছে। সো এখানে সমস্যাটা কোথায়? তারপরেও যদি সমস্যা মনে হয়, বারবারই বলতেছি যে আপনারা সার্টিফিকেশন সিস্টেম যেহেতু আনছেন, এখানে একটা সার্টিফিকেট দিয়ে দেন যেখানে রেটিং সিস্টেম থাকবে। জুলাই আগস্টের কথা বাদই দিলাম, এখনও প্রতিদিন রাস্তায় যে পরিমাণে এই ধরনের ঘটনা আমজনতার সামনে ঘটতেছে, এই যে ডাকাত কাণ্ড, মানুষ নিঃশ্বাস ফেলতে পারতেছে না, ব্রুটালিটি অ্যাকশনের কোনো অভাব আছে বাস্তবে? তো বাস্তবে মানুষ তো এমনিতেই প্রভাবিত, বাস্তবে মানুষ তো এমনিতেই এগুলো করায় খুব পারদর্শী হয়ে গেছে বাংলাদেশের মানুষ। তো ভাই আপনার সিনেমাতে কি দেখাইছে, কি এমন দেখাইছে যেটা কাইটা ফালাই দিতে হবে? সেন্সর বোর্ডের সদস্য এগুলা কারাই কথা বলছে? আমি সেই প্রশ্নই আমার। দর্শক যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে, তারা কি জানে না, তারা কি বুঝে না? একদম অবুঝ শিশু, তারা বুঝে না যে ওইটা একটা সিনেমা, আমি সিনেমা দেখতেছি, সিনেমার মধ্যে এগুলো দেখতেছি বলে বাস্তবে আমি যাই সেটা আজকে এগুলাই করব, এই ধরনের মানুষ ভাই সিনেমা দেখে না।
তাদেরকে বলা হয় পাগল। তো বোধ বুদ্ধি সারা মানুষ তো ভাই সিনেমা দেখতে সিনেমা হলে যাইতেও পারবে না। তো যাই হোক, আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা নিউজ এইটা, যে এরকম একটা খবর শুনতে হইলো যে বরবাদের কিছু কিছু দৃশ্য যেগুলোতে একটু বেশি অ্যাকশন, বেশি ব্রুটাল সিন আছে, সেগুলো তারা কেটে ফেলে দিয়ে তারপর সিনেমাটা মুক্তি দিতে চাচ্ছে। দ্যাটস নট ফেয়ার। তাহলে সিনেমা এগিয়ে যাবে কিভাবে? বাংলা সিনেমার নতুনত্ব কিছু দর্শক উপভোগ করবে কিভাবে? সিনেমাটা অ্যাটলিস্ট এ রেটিং সিস্টেমের মাধ্যমে আসুক, অ্যাডাল্ট রেটিং পেয়ে আসুক, তারপরেও যেন যেটা করতে চাচ্ছে তারা, এই যে কেটে সেটে তারপরে কিছু অংশ বাদ দিয়ে তারপর দিতে চাচ্ছে, এইটা যেন না করে। এই বিষয়টা হইলে তাহলে সিনেমার অনেক মজা নষ্ট হয়ে যাবে। দর্শক মনে করবে যে কই কি আশা দিল আর কি দেখাইলো। সবাই তো আর বুঝবে না যে এই কাহিনী হয়েছে, সবাই কিন্তু বুঝবে না। আজকে আমি আর আপনি হয়তো অনলাইনে বেশি সরব থাকি, তাই হয়তো আমরা এগুলো জানবো, বুঝবো। আমরা বুঝলে কি হবে ভাই? এরকম হাজার হাজার লাখ লাখ দর্শক আছে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ না, তারা ওই সিনেমা দেখা বলবে যে কিরে এরকম গুজামিল লাগতেছে কেন, এই সিনের পরে এই সিনটা মিললো না কেন, কাইটা ফেলে দিছে, কেমন জানি লাগতেছে। তো এই ব্যাপারগুলো খুবই একটা সিনেমার জন্য খুবই হার্মফুল। একটা সিনেমার যে মেইন উদ্দেশ্য, দর্শককে যেভাবে এন্টারটেইনিং করার উদ্দেশ্য, সেটাকে আপনারা কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারেন না, যেখানে আপনারা সেন্সর বোর্ডের সংস্করণ করে সেন্সর সার্টিফিকেশন সিস্টেম আনছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এই ছিল এই ব্যাপারটা নিয়ে আমার মতামত। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, কমেন্টে আপনারা আপনাদের মতামতটা জানান যে আপনারা আসলে কি চান।